بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ রবিবার পহেলা জিলহজ 1442 হিজরি মোতাবেক 11 জুলাই 2021 এই মূল্যবান যে সময়গুলি জিলহজ মাসের প্রথম 10টি দিন, এই সময় যে আমলগুলি করবেন ফরজ নফল গোটা বছরের সমস্ত দিন রাতের চাইতে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আমলগুলি হবে। যে কোনো নেক আমল, সেটা ইলম চর্চা করা হতে পারে, দিন শিখা এবং শিখানো, যার জন্য আমরা বসেছি, এটা সবচেয়ে ভালো কাজ। আল্লাহর দিনের কথা শিখা এবং শিখানো এটা সবচেয়ে ভালো কাজ, কারণ এর ভিত্তিতে আমল আমার আপনার হবে। যদি দিনের জ্ঞান ভালো থাকে, সঠিক থাকে, তাহলে আমল ভালো হবে, আকীদা ভালো হবে, আখলাক, চরিত্র, লেনদেন, আচার আচরণ সব ভালো হবে। আর যদি ইলম জ্ঞান যদি খারাপ হয়, তাহলে সবকিছুই খারাপ হবে। আর তারপরে অন্যান্য যতগুলি আমল রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল এই সময় হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা, বিশেষ করে তাকবীর পাঠ করা। যে তাকবীর সাহাবায়ে কেরাম, তাবেঈন তারা পাঠ করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পহেলা জিলহজ থেকে শুরু করে যখন থেকে চাঁদ ওঠার খবর পেয়েছেন আপন আপন দেশে, তখন থেকে শুরু করে 13ই জিলহজ পর্যন্ত দীর্ঘ সময় এই তাকবীর, এই জিকির খুব বেশি বেশি করবেন। এছাড়া যতগুলি জিকির আজকার রয়েছে, জিকির এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি সবচেয়ে হালকা আর সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, এবং যে যত বেশি করতে পারবে সেটা আল্লাহর কাছে তত বেশি প্রিয় এবং প্রশংসিত আল্লাহর কাছে। কোনো আমল বেশি করার কথা বলা হয়নি একমাত্র আল্লাহর জিকির ছাড়া। যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, অনেক বেশি 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 সালাত, বেশি বেশি সিয়াম, বেশি বেশি সাদাকা, বেশি বেশি না, ওগুলোর ক্ষেত্রে কোয়ালিটির কথা বলা হয়েছে। কিন্তু জিকরুল্লাহর ক্ষেত্রে কোয়ালিটির সাথে যত বেশি আপনি জিকির আজকার করবেন, সুন্নতি জিকির আজকার হইতে হবে, বিদআত মুক্ত জিকির আজকার হইতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। তার সাথে সাথে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। যদি সম্ভব হয় তো 9টি দিন, 9টি দিন এমন যে সুন্নত রাখতে হবে এমন কথা নেই। অনেকেই কিন্তু আরাফার দিনের মতো করে গুরুত্ব দিয়ে রাখছেন, এমন নয়। তবে এই ফজিলতের দিনগুলিতে সিয়াম একটি খুব উত্তম ইবাদত। তা যদি সম্ভব না হয় তো সোমবার বৃহস্পতিবার করে রাখবেন, কয়েকটা রাখেন। তাও যদি সম্ভব না হয় তো কমপক্ষে আরাফার সিয়ামের ক্ষেত্রে যেন আমরা ত্রুটি না করি, আমরা যেন গাফিল না থাকি, যাতে গত এক বছর আগামী এক বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। যাদের শক্তি সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। এই সময়ের এই বিষয়গুলি অত্যন্ত জরুরি বিষয় ছিল, সেজন্য বললাম। কিন্তু আমাদের ধারাবাহিক আলোচনা চলছে নাজাত প্রাপ্ত দলের আকীদা, ইমাম হাকামি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে। আজকে পর্ব নম্বর 50। বিষয়বস্তু হচ্ছে পরকালকে যারা মিথ্যা মনে করে তাদের বিধান এবং সিংগাই ফুৎকার,
সিংহায় যে ফুঁক দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সংক্ষেপে। বলছেন লেখক, মা হুকমু মান কাযাবা বিল বাস, যেই ব্যক্তি পুনরুত্থানকে অস্বীকার করবে, আল্লাহ যে পুনরায় মানুষকে জীবিত করবেন আর আল্লাহর সামনে উঠে আসতে হবে সবাইকে, সৎ অসৎ মুসলিম কাফের সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে, এবং আল্লাহর সামনে সবাই দাস হয়ে আসবে, কেউ সেখানে নেতা হয়ে, কেউ কোনো ক্ষমতা নিয়ে আসবে না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনে যে কেউ আছে সমস্ত আল্লাহর সামনে আব্দ, গোলাম হয়ে, দাস হয়ে হাজির হবে। জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যে কোনো মানুষ। পুনরুত্থান কেউ যদি অস্বীকার করে, মিথ্যা জ্ঞান করে, তাহলে তার হুকুম কি? বলছেন, হুয়া কাফিরুন বিল্লাহি আযজা ওয়া জাল, সেই ব্যক্তি মহান আল্লাহর সাথে কাফের, সেই ব্যক্তি কাফের, মহান আল্লাহকে অস্বীকারী, অমান্যকারী। আর অমান্য, কাফের মানে অমান্যকারী। কাফেরটাকে অনেকে মনে করে যে গাল, কাফের গাল না, কাফের হচ্ছে একটি উপাধি, যেমন মুমিন একটি উপাধি। যে ব্যক্তি বিশ্বাসী সেই ব্যক্তি মুমিন, ঈমানদার। আর যে ব্যক্তি অবিশ্বাসী, আল্লাহ পরকালকে, আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর ওয়াহিকে, সৃষ্টিকর্তাকে অমান্য করে, অস্বীকার করে, অবিশ্বাস করে, তার নাম হচ্ছে কাফের। মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে, হয় মুমিন না হয় কাফের। তবে কুতুবে, আল্লাহর কিতাব সমূহ সাথে কুফরি করলো, এবং আল্লাহ রসুলগণের সাথে কুফরি করলো। রসুল, যে ব্যক্তি পরকাল পুনরুত্থানকে অস্বীকার করবে, সে আল্লাহর সাথে কুফরি করলো, কিতাব সমূহের সাথে কুফরি করলো। কারণ সমস্ত আসমানি কিতাবে এই শিক্ষা দেওয়া হয়েছে, আম্বিয়া রাসূলগণের শিক্ষা, এবং সমস্ত রসুলগণের সাথে কুফরি করলো। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করলো না, তাকে অমান্য করলো না, বরং সে ঈসা আলাইহিস সালামের সাথে কুফরি করেছে, সে মূসা আলাইহিস সালামের সাথে কুফরি করলো। জি, যদি কোনো ইহুদি, কোনো খ্রিস্টান যদি বলে আমি পরকালে বিশ্বাসী নয়, তাহলে সে ঈসা আলাইহিস সালামের সাথে কুফরি করেছে, কাফের। ঈসা আলাইহিস সালামের কাছেও সে কাফের, মূসা আলাইহিস সালামের কাছেও কাফের, সমস্ত আম্বিয়া রাসূলের কাছে কাফের। ঠিক, এবং তাওরাতের আলোকেও কাফের, ইনজিলের আলোকেও কাফের, সুহফ ইব্রাহিম ও মূসা, সমস্ত আসমানি কিতাবে এই কথা সুস্পষ্ট করা হয়েছে। দলিল তিনটি আয়াত নিয়ে এসেছেন লেখক। মহান আল্লাহ বলছেন সূরা নামলের আয়াত নম্বর 67, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলতো। আর যখন কোরআন নাযিল হচ্ছিল, আর আরবি ভাষায় কোরআন নাযিল হচ্ছিল, আর প্রথম সম্বোধন করা হচ্ছিল, তখন আরবের কাফেরদেরকে, বিশেষ করে প্রথম খানে মক্কার কাফেরদেরকে, কুরাইশদেরকে, এদেরকে, আর অন্যান্য যেসব গোত্র বংশ ছিল, এইসব কাফেররা, আর আরব কাফেররা পরকালে অবিশ্বাসী ছিল, পুনরুত্থানে বিশ্বাসী ছিল না, অস্বীকার করত। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলে থাকে, আইযা কুননা তুরাবান, আচ্ছা আমরা যখন মাটি হয়ে যাব, মানে মরে গিয়ে সরে পচে মাটিতে মিশে যাব, ওয়া আবাউনা, আমাদের পূর্বপুরুষরাও, আইন্না লামুখরাজুন, তাহলে কি পুনরায় আমাদেরকে বের করে নিয়ে আসা হবে, মানে আমাদের পুনরুত্থান হবে? না, এটা হইতে পারে না, অসম্ভব। এ কথাই বলতো তারা। মহান আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন, সূরা রাদের 5 বলছেন, ওয়াইন তাআজাব ফাআজাবুন কাওলুহুম, তুমি যদি অবাক হও হে নবী, তাহলে তাদের কথা হচ্ছে অবাক করা কথা, আশ্চর্যজনক কথা। ফাআজাবুন কাওলুহুম, তাদের কথা হচ্ছে বিস্ময়কর। তারা কি বলতো মক্কার কাফেররা বা আরব কাফেররা, আইযা কুননা তুরাবান, আর যতগুলি কাফের সারা বিশ্বে যুগে যুগে রয়েছে, সবারই এক কথাই, যারা পুনরুত্থানে অবিশ্বাসী, আইযা কুননা তুরাবান, আচ্ছা বলো তো আমরা যখন সরে গেলে মাটি হয়ে যাও, মাটিতে মিশে যাবো, আবাউন, আমাদের পূর্বপুরুষরাও, আইন্না লাফি খালকিন জাদীদ, তাহলে কি পুনরায় আমাদের নতুন করে সৃষ্টি করা হবে? খালকিন জাদীদ, জাদীদ মানে নতুন, নতুন ভাবে আবার সৃষ্টি করা হবে? হইতেই পারে না। উলাইকা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, ওরাই তো তাদের প্রতিপালকের সাথে কুফরি করলো, তারা কাফের রবের সাথে। আউলাইকাল আগলালু ফি আনাকিহিম, আর ওরা, যাদের পরিণাম হচ্ছে তাদের গলদেশে
তাদের গলায় থাকবে বেড়ি পরানো জাহান্নাম। ওউলাইকা আসহাবুন নার, এবং ওরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে চিরকাল বসবাস করবে। দুনিয়াতে কাফের আর পরকালে চিরস্থায়ী জাহান্নামী। সূরা তাগাবুনের আয়াত নম্বর 7 মহান আল্লাহ ইরশাদ করেছেন, জামাল্লাযীনা কাফারু, কাফেরদের এই ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস, আল্লাহ ইউবাসু, যে তারা পুনরুত্থিত হবে না, তাদেরকে উঠানো হবে না পুনরায়। কুল, হে নবী বলে দাও স্পষ্ট করে, বালা, অবশ্যই পুনরুত্থিত হবে। রব্বি, আমার রবের কসম, আল্লাহ কসম করে বলতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার প্রতিপালকের কসম, লাতুবআসুন্না, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। সুম্মা লাতুনাব্বাউন্না, শুধু উঠানোই হবে না, অতঃপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, বিমা আমিলতুম, তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে, কি আমল করে এসেছো। ঈমান নিয়ে এসেছো না কুফরি নিয়ে এসেছো, তাওহীদ নিয়ে এসেছো না শিরক নিয়ে এসেছো, সুন্নাত নিয়ে এসেছো না বিদআত নিয়ে এসেছো, সৎ কর্মশীল হয়ে এসেছো না অসৎ হয়ে এসেছো। যালিকা আলাল্লাহ ইয়াসীর, আর এটা কোনো মুশকিল মনে করিও না, এই বিষয়টি আল্লাহর জন্য অতি সহজ। এছাড়াও অনেক আয়াত রয়েছে কোরআন কারীমে পুনরুত্থান সম্পর্কে। সহিহাইন, সহিহ বুখারী, মুসলিমে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। এখন হাদিস থেকে দলিল দেখেন। আবু হুরায়রার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সাখর, প্রসিদ্ধ যেটি। তার কুনিয়াত উপনাম ছিল আবু হুরায়রা, বিড়ালের বাবা, বিড়ালকে খুব আদর করতেন সেই জন্য। খায়বার যে সময় বিজয় হয় 7ম হিজরিতে, সেই সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন। অর্থাৎ ইসলামের যে 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জীবন, তার একেবারে শেষ দিকে মাত্র 3-4 বছর পেয়েছেন 7ম হিজরি। 4 বছর কম, তার 3.5 বছর মতো পেয়েছেন সময়। কিন্তু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের দিকে। তাহলে বোঝা গেল যে মানুষ বেশি সময় পেলেই যে অগ্রগামী হতে পারবে, আর ভাগ্যবান হতে পারবে, আর অল্প সময় হতে পারবে না, অল্প সময় কিছু শিখতে পারবে না, অল্প সময় বেশি আমল করতে পারবেন না। চেষ্টা থাকলে অল্প সময় অনেক বরকত হতে পারে, কিন্তু চেষ্টা লাগে, চেষ্টা ইখলাসের সাথে লাগে, নিষ্ঠার সাথে চেষ্টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেছেন, কাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেছেন, হাদিসে কুদসি, হাদিসে যদি আল্লাহর বাণী থাকে সেটা হাদিসে কুদসি বলা হয়, কাযাবানি ইবনু আদম, আদম সন্তান আমাকে মিথ্যা মনে করেছে, আমাকে অস্বীকার করেছে, অমান্য করেছে বা মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়ালাম ইয়াকুন লাহু যালিক, অথচ সেটা তার অধিকার না যে নিজের স্রষ্টাকে অস্বীকার করে। সামান্য চিন্তা করে দেখেন, কেউ যদি নিজের বাপকে অস্বীকার করে, যে আমার বাপ নেই, আমি বিনা বাপে, বা এটা আমার বাপ নয়, এটা আমার মা নাই, তাহলে সমাজে কত কুখ্যাত সে, কত বড় অসৎ সে। অথচ বাপ মা জন্মদাতা, জন্ম দিয়েছে, কষ্ট করেছে, অনেক এহসান রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দিয়েছেন, সবকিছু দিচ্ছেন। আল্লাহ, তো যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, তার মতো হতভাগা, তার মতো নিকৃষ্ট আর কেউ নেই। কাযাবানি ইবনু আদম, আদম সন্তান, মানে আদম সন্তান এক প্রকৃতি, অস্বীকার করা, অমান্য করা, মিথ্যা মনে করা। আসল মানুষের প্রকৃতি হচ্ছে বদ প্রকৃতি। ইল্লা মান রাহিমাল্লাহ, যদি আল্লাহ রহম বা স্পেশাল যদি রহমত হয়। আর রহম কখন হবে? এমনিতে হবে না, যখন মানুষ চেষ্টা করে। ইবনে আদম, আদম সন্তান আমাকে মিথ্যা মনে করেছে, ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, এটা তার অধিকার নয়। শাতামানি, এবং আমাকে গাল দিয়ে থাকে, আল্লাহকে গালও দিয়ে থাকে আদম সন্তান, ওয়ালাম ইয়াকুল লাহু যালিক, এই অধিকার তার নাই যে রবকে গাল। জি, কেমন করে? এখন ব্যাখ্যা করছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন, ফাআম্মা তাকযিবুহু ইয়া, যতদূর তার মিথ্যা মনে করা আমাকে, আল্লাহকে মিথ্যা মনে করা, সেটা কেমন করে? ফাকাউলুহু, এই কথা বলা। আদম সন্তান যদি এই কথা বলে, লা ইউঈদানি কামা বাদানি, প্রথমবার যিনি আমার সৃষ্টির সূচনা করেছেন, তিনি কখনো পুনরায় আমাকে সৃষ্টি করতে পারবেন না বা করবেন না, আমার পুনরুত্থান হবে না, পুনরায় আমাকে জীবন দান করা হবে না, এই কথা বলা তার আমাকে মিথ্যা মনে করা। আল্লাহকে মানছে, আল্লাহ আছে, নাস্তিক নয় যে আল্লাহই নাই, এই কথা বলছে না। তাহলে নাস্তিক কত বড় নিকৃষ্ট চিন্তা।
যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে, যে আল্লাহর সাথে শিরক করছে, সে কত বড় নিকৃষ্ট। এই ব্যক্তি কিন্তু আল্লাহকে মানছে, কিন্তু বলছে আল্লাহ আমার পুনরুত্থান করবেন না। লাইয়িদানি কামা বাদানি, যেমন আল্লাহ আমাকে প্রথমখানে সৃষ্টি করেছেন, পুনরায় আমাকে সৃষ্টি করবেন না। আবার আল্লাহ সৃষ্টি করবেন না বা করতে পারবেন না। ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া মিন ইয়াদাতিহি, আল্লাহ বলছেন যে প্রথম সৃষ্টি করা পুনরায় সৃষ্টি করার তুলনায় সেটি অতি সহজ। লাইসা আউয়ালুল খালকি বিআহওয়ান আলাইয়া, প্রথম সৃষ্টি করা লাইসা বিআহওয়ান, হালকা নয়, সহজ নয়, মিন ইয়াদাতিহি, পুনরায় সৃষ্টি করার তুলনায়। মানে দ্বিতীয়বার সৃষ্টি করা একদিকে রাখেন, আর প্রথমবার সৃষ্টি করা কোনটা কঠিন? প্রথমবার সামনে কোনো নমুনা নেই, কোনো কিছু দেখা নেই, এমনিতেই যেমন যেসব আবিষ্কার হয়েছে, যান্ত্রিক আবিষ্কার, প্রথম যে ব্যক্তি করেছে ওর সুনাম রয়েছে যে অমুক জিনিসটা অমুক আবিষ্কার, কিন্তু এটা দেখার পরে যে এই যে আপনার কপি হইতে আছে বিভিন্ন রকমের, আর বিভিন্ন রকমের মডেল আসছে, এগুলোর কোনো নাম নেই কিন্তু। জি, তো বলছেন ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া মিন ইয়াদাতি, প্রথম সৃষ্টি করা আল্লাহর ওপর বা আমার কাছে, আল্লাহ বলছেন আমার কাছে বেশি সহজ নয় মিন ইয়াদাতি, পুনরায় সৃষ্টি করার তুলনায়। তোমরা পুনরায় সৃষ্টি করাকে তোমরা কঠিন মনে করছো, অথচ প্রথমবার আমি সৃষ্টি করেছি, সেটা কি তার চাইতে সহজ ছিল? আল্লাহর জন্য সবই সহজ, কিন্তু আমাদের তুলনায় মানুষকে বোঝানোর জন্য বলা হচ্ছে। আল্লাহকে গালমন্দ করে কেমন করে? বলছেন আম্মাসাত বহু ইয়া, পক্ষান্তরে আমাকে যে গাল দিয়ে থাকে আদম সন্তান, সেটা এইভাবে ফাকাউলুহু, আদম সন্তানের একথা বলা, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান সন্ততি গ্রহণ করেছেন, আল্লাহ সন্তান হয়েছে, আল্লাহর কন্যা রয়েছে। যেমন মক্কার আরব মুশরিকরা বলতো যে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর কন্যা। খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ইহুদিরা বলতো উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর পুত্র। তো এরা আল্লাহকে গালমন্দ করে। ওয়ানাল আহাদুস সামাদ, অথচ আমি আস-সামাদ, আমি অমুখাপেক্ষী, মুখাপেক্ষহীন, আমার সবকিছু মুখাপেক্ষী। সামাদ মানে হচ্ছে সমস্ত সৃষ্টিকর আল্লাহর মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। এই দুটো মিলিয়ে সামাদের অর্থ। লাম আলিদ, আমি জনক নই, ওয়ালাম উলাদ, আমি জাতক নই, আমি কাউকে জন্ম দিইনি, আমার কোনো সন্তান সন্ততিও নেই, আর আমাকেও কেউ জন্ম দেয়নি, আমার কোনো মাতা পিতা নেই। ওয়ালাম ইয়াকুল লি কুফুয়ান আহাদ, আর আমার সমকক্ষ সমতুল্য কেউ নেই। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করতে চাইছিলাম তা হচ্ছে সিংগাই ফুৎকারের দলিল, এবং সিংগায় কতবার ফুঁক দেওয়া হবে, 2 বার না 3 বার? আসল লেখক কি বলেছেন? বলছেন সিংগায় ফুৎকারের দলিল কোরআনে কারিমে রয়েছে, 2টো আয়াত এখানে নিয়ে এসেছেন। এছাড়াও আরো সিংগায় ফুৎকারের কথা কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা জুমারের আয়াত নম্বর 68-তে, ওয়া নুফিখা ফিস সূর, সিংগায় ফুঁক দেওয়া হবে। কে ফুঁক দেবেন? ইসরাফিল আলাইহিস সালাম, যিনি আল্লাহর দেওয়া সেই সিংগাকে মুখে লাগিয়ে প্রস্তুত হয়ে আছে, কখন যে হুকুম হয়ে যায় যেন বিলম্ব না হয়, রেডি হয়ে আছেন সবসময়। সুবহানাল্লাহ, এই হচ্ছে আল্লাহর গোলামি। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি গোলামি করেন। জি হ্যাঁ, পুরোপুরি ইবাদত বন্দি করেন। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যে নির্দেশ দেন তার বিরুদ্ধাচরণ করে না তারা। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যার আদেশ হয় তাই তারা করে। যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, বলছেন আল্লাহ, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীতে যে কেউ রয়েছে সব বেহুশ হয়ে যাবে। সাইকা মানে বেহুশ হয়ে যাওয়া, তারপরে মারা যাওয়া। বেহুশ হওয়ার পরে আর হুঁশ ফিরে আসলো না, হুঁশ জ্ঞানে ফিরে আসলো না, মারা গেল। এখানে তাফসীর, সাইকা মানে বেহুশ হওয়ার পরে মারা যাওয়া, সবকিছু ধ্বংস হয়ে যাওয়া। যে কেউ আছে আসমান জমিনে বিশেষ করে বোঝানো হয়েছে মালাইকা, জিন, মানুষ, আর তারপরে তখন অন্যান্য যত সৃষ্টি রয়েছে, পশু পাখি যা কিছু রয়েছে, সবকিছুই ধ্বংস হয়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ, তবে যার সম্পর্কে আল্লাহ চাইবেন, যার সম্পর্কে আল্লাহ চাইবেন।
ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুঁক দেবেন। তো কেউ কেউ বলেছেন ইল্লা মান শা আল্লাহ, যার সম্পর্কে আল্লাহ চাইবেন ইসরাফিল আলাইহিস সালাম মারা যাবেন, ব্যতিক্রম যে আল্লাহ বলেছে ইল্লা মান শা আল্লাহ। প্রথম সিংহায় ফুঁক করলো এটা, যাতে এই আয়াতের আলোকে মানুষ বেহুশ হয়ে যাবে এবং মারা যাবে। এই সিংহায় ফুঁকের নাম হচ্ছে নাফাকাতুস সাক, সেন্সলেস বা বেহুশ হয়ে যাওয়ার সিংহায় ফুৎকা। সুম্মা নুফিখা ফিহি উখরা, অতঃপর পুনরায় বা দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুঁক দেওয়া হবে, ঈসা আলাইহিস সালাম দেবেন। দ্বিতীয়বার যখন ফুঁক দেওয়া হবে ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সমস্ত মানুষ জিন কিয়ামুন দণ্ডায়মান হবে, ইয়ানজুরুন এবং এদিক সেদিক তাকা। প্রাণ সঞ্চারিত হয়েছে, মানুষ জেগে উঠেছে, পুনর্জীবিত হয়েছে, আর তারপরে এদিক সেদিক তাকাচ্ছে কি হচ্ছে, কোথায় যেতে হবে, কোথায় সব যাচ্ছে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এটির নাম হচ্ছে নাফাকাতুল কিয়াম লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার নাফাকা। এই জন্য কিয়ামুন, আল্লাহর সামনে দাঁড়ানো হাসরের মাঠে। বলছেন লিফাফি হাযিহিল আয়া যিকরু নাফাকাতাইন, এই আয়াতে দুই ফুকের কথা রয়েছে, দুইবার সিংহায় ফুঁক দেওয়া হবে এই কথা বলা হয়েছে। আল উলা লিসসাক, প্রথম সিংহায় ফুৎকারের সাথে মানুষ বেহুশ হয়ে মারা যাবে। ওয়াসানিয়া, দ্বিতীয়টি লিল বাস, পুনরুত্থানের জন্য, কিয়ামুন ইয়ানজুর, পুনরুত্থান, নাফকাতুল বাস, এই বলা যেতে পারে সংক্ষেপে নাফকাতুল বাস, পুনরুত্থানের সিংহায় ফুৎকার। সূরা নামলে একটি সিংহায় ফুৎকারের কথা রয়েছে, সেখানে একটি রয়েছে কিন্তু তার নামটি বলা হয়েছে ফাজা, আতঙ্কিত হওয়া। এই নাফকা হচ্ছে নাফকাতুল ফাজা। ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, স্মরণ করো এই দিনকে যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীতে যে কেউ রয়েছে সব আতঙ্কিত হয়ে যাবে। মালায়েকা, জিন, ইনসান সকলে আতঙ্কিত হয়ে যাবে, ঘাবড়িয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হবে। ইল্লা মান শা আল্লাহ, তবে যার সম্পর্কে আল্লাহ চাইবেন সে আতঙ্কিত হবে না এবং সে ধ্বংস হবে না। ইল্লা মান শা আল্লাহ। এখন এই যে এই আয়াতের সূরা নাম্বার 87-তে যে সিংহায় ফুৎকার কথা বলে, সেটা ওই সূরা জুমার 68-তে যে সিংহা দুটো ফুৎকার, তার কোন একটি কি বলা হয়েছে না এটা আর একটা ভিন্ন পৃথক? যারা বলেছে এটা আর একটা ভিন্ন, তারা বলেছেন তিনবার সিংহায় ফুৎ দেওয়া হবে। আর যারা বলছেন না, ওই যে দুটো রয়েছে সূরায়ে জুমারে আলোচিত হয়েছে বা উল্লিখিত হয়েছে, তার প্রথমটির অপর নাম হচ্ছে এই নাফাকাতুল ফাজা, যাতে মানুষ আতঙ্কিত হয়ে যাবে, আর আতঙ্কিত হয়ে বেহুশ হবে, মারা যাবে। বলছেন ফামান ফাসসারাল ফাজা ফি হাযিহিল আয়া বিসাকি, যারা এই আতঙ্কিত হওয়ার তাফসীর করেছে এই আয়াতে, যে সূরা নামলের আয়াতে যে ফাজার কথা এসেছে, আতঙ্কিত হওয়ার কথা, বিসাক বেহুশ হওয়া দিয়ে, বেহুশ হয়ে মরে যাওয়া দিয়ে, ফাহিয়া নাফকাতুল উলা, সেটি হচ্ছে প্রথম সিংহায় ফুৎকার, আল মাযকুরা ফি আয়াতি জুমার, সেটা সূরা জুমারের আয়াতে উল্লেখ করা হয়েছে। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা। একই, তাহলে নাম ভিন্ন ভিন্ন কিন্তু একই। এটি হচ্ছে প্রথম সিংহায় ফুৎকার। এর দলিল সহিহ মুসলিমের হাদিস, এর দলিল শক্তিশালী। এই জন্য শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়া নুরুন আলা দারবে এটিকেই শক্তিশালী মত বলেছেন এবং তিনিও প্রাধান্য দিয়েছেন যে সিংহায় মূলত দুইবার ফুঁক দেওয়া হবে। আর অধিকাংশ উলামায়ে কেরাম এটি বলেছেন শক্তিশালী এবং এটাই ঠিক। দ্বিতীয় যে মতটি রয়েছে, একদল উলামায়ে কেরাম বলেছেন যেহেতু সূরা জুমারে দুটো সিংহায় ফুৎকার কথা রয়েছে, আর সেখানে একবার সাইকা বলা হয়েছে আর একবার বলা হয়েছে কিয়াম বলা হয়েছে, আর সূরা নামলে যেটা এসেছে সেখানে ফাজা, আতঙ্কিত হওয়ার কথা বলা হয়েছে, তাহলে তিনটি। আর এর দলিল হিসাবে একটি হাদিস তারা পেশ করেছেন, সিংহায় ফুৎকারের হাদিস, লম্বা হাদিস, কিন্তু হাদিসটি তাফসীর ইবনে কাসিরে রয়েছে, আর হাদিসটি যায়ীফ, হাদিস যায়ীফ। ঠিক, তো সহিহ মুসলিমের হাদিসে রয়েছে সুম্মা ইউনফাখু ফিস সূরি, সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফালা ইয়াসমাউ আহাদুন, যে কেউ শুনবে সিংহার ফুঁক প্রথমটি, ইল্লা আসগা লাইতান ওয়া রাফা লাইতান, একটু
কর্ণপাত করে শুন, মনোযোগী হয়ে শুনবে যে আরে কি হচ্ছে, মাথাটা উঠাবে আলোকে। মানুষ যখন হঠাৎ কোনো কিছু হয় আর চমকে উঠে, তখন মাথা উঠিয়ে উঠিয়ে দেখে যে ব্যাপারটা কি। জি, যারা যুদ্ধের পরিস্থিতি দেখেছেন এবং যখন সাইরেন বাজানো হয় সে অবস্থা দেখেছেন, তারা হয়তো জানেন। আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র ছিলাম, সেই সময় সাদ্দামের যুদ্ধের সময় 89, 90, 91 সনগুলিতে ছিলাম, তখন আমরা শুনেছি। তো সত্যি একটা আতঙ্ক হতো মানুষের। জি, সুম্মা ইউনসিরুল্লাহ আও ক্বালা ইউনজিরুল্লাহু মাতারান, অতঃপর আল্লাহ রাব্বুল প্রেরণ করবেন অথবা বর্ষণ করবেন। কি? বৃষ্টি, বৃষ্টি বর্ষণ করবেন। কান্নাহুতাল, সেটা হবে হালকা বৃষ্টি, হালকা বৃষ্টি, ঝিমঝিমে বৃষ্টি। অথবা তাল বলেছেন, অথবা দিল বলেছেন, ইমাম শোবা সন্দেহ করেছেন। ফাতামবুতু মিনহু আজসাদুন নাস, সেই বৃষ্টিতে কি হবে? মানুষের দেহগুলি গজিয়ে উঠবে, উদ্গত হবে। সুম্মা ইউনফাখু ফীহা উখরা, তারপরে সিংগায় দ্বিতীয় ফুঁক দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তারা দণ্ডায়মান হবে এদিক সেদিক তাকা। হাদিস সহিহ মুসলিমে রয়েছে আর মুসনাদে আহমদে রয়েছে। ওমান ফাসসারাল ফাজা বিদুনিস সাক, আর যারা বলেছে যে ফাজার কথা যে সূরা নামলে রয়েছে আয়াত নম্বর 87-তে, মানে আতঙ্কিত হওয়ার কথা, সেটা ভিন্ন সিঙ্গার ফুৎকার, আর সাক মানে বেহুশ হওয়ার যেটা রয়েছে সেটা আরেকটা। তাহলে প্রথম আতঙ্কিত হবে প্রথম সিঙ্গার ফুৎকারে, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে মারা যাবে বেহুশ হয়ে, আর তৃতীয় সিঙ্গার ফুৎকারে পুনরুত্থান হবে। এটা বলেছেন। বলছেন যারা ফাজা মানে আতঙ্কিত হওয়া, ঘাবড়ানো তাফসীর করেছে বেদুনিস সাক, বেহুশ হওয়া ছাড়া ভিন্ন আরেকটি সিঙ্গার ফুৎকার বলে, ফাহিয়া নাফখাতুন সালেসা, তাহলে সেটা তৃতীয় সিঙ্গার ফুৎকার। মুতাকাদ্দিমাতু আন নাফখাতাইন, যে দুটো সিঙ্গার ফুৎকার কথা সূরা জুমার রয়েছে তার আগে, মানে প্রথম হবে আতঙ্কিত হওয়া নাফখাতুল ফাজা, আর তারপরে নাফখাতুস সাক বেহুশ হওয়া এবং মরে যাওয়া, আর তৃতীয়টি হবে নাফখাতুল বাস পুনরুত্থানের সিঙ্গার ফুৎকার। এরও দলিল রয়েছে, বলছেন ওয়াইয়াদু মাফি হাদিসিস সূর আত-তাওয়িল, লম্বা যে হাদিস রয়েছে সিঙ্গার ফুৎকার সম্পর্কে বা সিঙ্গা সম্পর্কে, সেই হাদিসটিতে ফাইন্না ফিহা যিকরু সালাসা নাফখাত, তাতে 3 বার ফুঁক দেওয়ার কথা রয়েছে। নাফখাতুল ফাজা, আতঙ্কিত হওয়ার সিঙ্গার ফুৎকার, নাফখাতুস সাক, বেহুশ হয়ে মারা যাওয়ার সিঙ্গার ফুৎকার, নাফখাতুল কিয়াম লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার সিঙ্গার ফুৎকার। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের খেদমতের তৌফিক দান করেন, এবং যেটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভুল ভ্রান্তি আমাদেরকে মাফ করেন। এবং যেসব ভাই বোনেরা বিশেষভাবে আজকের আলোচনায় অংশ নিলেন সরাসরি অথবা যেভাবে হোক না কেন, আল্লাহ রাব্বুল সবাইকে যেন উত্তম বদলা দান করেন, এবং আল্লাহ রাব্বুল তাদের দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল তাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার এবং ইহকাল পরকালে সার্বিক শান্তি দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মোবারক 10টি দিনে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসাবে যেন কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান শেখ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে যারা প্রশ্ন করবো তাদের উদ্দেশ্যে বলছি যে প্রশ্ন করার সময় অবশ্যই আমরা একটা করে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের অনেক ব্রাদার সিস্টার প্রশ্ন করার জন্য ওয়েটিং লিস্টে থাকেন, আমরা সুযোগ করে দিই সকলকে প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। আর প্রশ্ন করার সময় অবশ্যই আমরা যে যে দেশ থেকে প্রশ্ন করতেছি আমাদের এলাকা মেনশন করার চেষ্টা করবো পরিচিতি লাভের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতেই প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, বলেন। আমি বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, কামরুজ্জামান, ভালো আছেন? আল্লাহ ভালো রাখুন। আলহামদুলিল্লাহ। শেখ, প্রথমে প্রশ্ন করার আগে আজকে একটু দোয়ার দরখাস্ত করতে চাইছিলাম আপনার কাছে। আমার দেশে বড় ভাই খুব অসুস্থ, আমার সেজ ভাইটা গত বৃহস্পতিবার রাতে মারা গেছে, আরো একজন ভাইগনা সিরিয়াস যিনি অসুস্থ। মারা গেছেন আল্লাহ রহম করেন, আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন, যারা অসুস্থ রয়েছেন আল্লাহ শিফা দান করেন। সারা পৃথিবীতে মুমিন মুমিনাত ভালো মানুষ যেখানে আছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন, এবং যারা পীড়িত রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। শেখ, আমার প্রশ্ন ছিল ওই যে জমার বিষয়টা আর কি, জমার বিষয়টা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম।
আমরা যদি পিকনিকে যাই সেখানে ব্যস্ততার কারণে কি আমি জমা করতে পারবো কিনা, যদি জমা করতে পারি তাহলে 4 সার্কেল করতে পারবো কিনা, যদি কসর হবে না এমন ডিস্টেন্স। সালাত জি ব্যস্ততা মানে দুনিয়ার ব্যস্ততা? হ্যাঁ, দুনিয়ার ব্যস্ততা বলতে গেলে মানে আমরা ধরেন পিকনিকে গেছি একটা গ্রুপ, সেখানে আহ, একটু ব্যস্ততা থাকতে হয়, তো সেই কারণে জমা করতে পারবো কিনা, এবং জমা করলে কি 4 সার্কেল কোথায় করতে গেছেন? পারবো? বিচে গেছেন? না, একটা পার্কে আর কি গেছি, হয়তো আমাদের কিন্তু 30 মাইল দূর। কাছাকাছি তাই না? এটা সফরের দূরত্ব নয়। হ্যাঁ, 30 মাইল 35 মাইল দূরত্ব। 30 মাইল, 30 মাইলে তো সফরের দূরত্ব হয় না, তো এটা সফর নয়। তো সফর না হলে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সালাতকে তার নির্ধারিত সময় আদায়ের নির্দেশ প্রদান করেছেন, সেটি ওয়াজিব। প্রত্যেক সালাতের শুরু রয়েছে, শেষ রয়েছে, যা এত গুরুত্বপূর্ণ যে মেরাজের রাতে যখন সালাত ফরজ হয় তার সকালেই জিবরাইল আলাইহিস সালাম মক্কায় নেমে আসেন, 2 দিন অবস্থান করেন। প্রথম দিন মুওয়াত্তা মালিকে হাদিস রয়েছে, প্রথম দিন আউয়াল ওয়াক্তে পড়িয়ে দেন সবগুলি সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইমাম হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, মুক্তাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে পড়িয়ে দেন, আর তারপর ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াক্তু মা বাইনা হাদাইনি, সালাতের ওয়াক্ত হচ্ছে এই দুইয়ের মাঝে। তো আর কোরআনে কারিমে আল্লাহ স্পষ্ট বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্ধারিত সময়, কিতাবান মানে মাকতুবান মাফরুজান, ফরজ করা হয়েছে মাওকুতা ওয়াক্ত মোতাবেক। ওয়াক্তের আগেও সালাত হবে না, আর ওয়াক্তের পরে বিনা শরীয়তি ওজরে হবে না। শরীয়তি ওজর হচ্ছে ভুলে যাওয়া অথবা অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়া, আর বিনা কারণে কর্মব্যস্ততা, অফিসিয়াল ব্যস্ততা, ডিউটির ব্যস্ততা, আর ঘুরতে যাওয়া তো ডিউটির চাইতে হালকা। অনেক সময় অমুসলিম দেশে ডিউটি করতে গিয়ে কোনো ছাড় নেই, 5 মিনিটও ছাড় নেই, সেখানে হয়তো বলা যেতে পারে যে মাঝে মধ্যে উপায় নেই, নিরূপে বলা যেতে পারে, কারণ পরিস্থিতি বাধ্য করছে। কিন্তু বিচে ঘুরতে গিয়ে কাছেই জমা করবেন না, এরকমটা হওয়া উচিত নয়। একদিনের যে হাদিসটা রয়েছে সেটা অনেকে পেশ করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবায়ে কেরামকে নিয়ে জমা করেন মিন গায়রি খাউফিন ওয়ালা মাতার, কোনো ভয়ও ছিল না, কোনো বৃষ্টি ছিল না। ওই হাদিস থেকে বোঝা যায় যদি ভয় থাকে কোথাও যে বারবার সালাত পড়া যাবে না, একবারই সুযোগ পেয়েছি পড়ে নি, দুশমনের ভয়, অথবা বৃষ্টি থাকে, এক বৃষ্টির মতো ঝড় তুফান থাকে, আর রাস্তাঘাটে কাদা হয়ে আছে, বারবার মসজিদে আসা যাচ্ছে না, এই ধরনের কিছু যদি হয়, অথবা অসুস্থতা মারাদ, অসুস্থ রয়েছে, বারবার উজু করা, বারবার সালাত আদায় করা মুশকিল, একবার উজু করে জোহর আসরটা পড়ে নি, আর একবার উজু করে মাগরিব ইশাটা পড়ে নি, এইভাবে। কিন্তু জোহর আসর জমা চলবে, মাগরিব ইশা চলবে, ফজরকে কোনো দিকে জমা করা যাবে না, এটা মনে রাখতে হবে। এরকম আসরকে মাগরিবের সাথে চলবে না, ফজরকে জোহরের সাথে চলবে না, এই বিষয়গুলো মনে রাখতে হবে, কারণ অনেকে বুঝে না, মনে করে জমা মানে যে কোনো চলার জমা। আর সেটা মূলত যেটা হাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে সফরে জমা করা। তো সফরের দূরত্ব হলে বলতাম যে ঠিক আছে, পার্কে গেছেন, পিছিয়ে গেছেন, জমা করেন, কিন্তু সফরের দূরত্ব যেহেতু নয়, সফর যেটাকে শরীয়তের পরিভাষায় সফর বলা হয় সেটা হচ্ছে সফর। এটা হচ্ছে শক্তিশালী মত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতটিকে প্রাধান্য দিয়েছেন, যেটার জন্য প্রস্তুতি নিয়ে যায়, আমি সফরে যাচ্ছি, 1-2টা জামা নিলেন যে সফরে যাচ্ছি, হ্যাঁ, ধরেন কাপড় বদলাবেন, একটা লুঙ্গি নিলেন, এইগুলো হচ্ছে আমাদের সফরের প্রস্তুতি। একটা ব্যাগ নিলেন, আরো যেসব প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলি নিলেন। আর এমনি বিচে যাচ্ছি, একটু ছেলে মেয়ে নিয়ে ঘুরতে যাচ্ছি, আর তারপরে কিছুক্ষণ বিনোদন করে ঘুরে টুরে চলে আসবো, যেহেতু সফর না, যদিও 80 কিলোমিটার চলে যায়। আর আরেকটি মত হচ্ছে 48 মাইল মানে 80 কিলোমিটার। যাই হোক, সেটা কোনোটাকে পড়ছে না আপনাদের সফর, সুতরাং এহতিয়াত মানে সতর্ক সাবধান হওয়া উচিত, এইভাবে জমা করাটা ঠিক নয়। কারণ আল্লাহ না করে যদি কবুল না হয় তাহলে রিজেক্ট। হ্যাঁ, একটা সালাত হয়েছে, কারণ একটা সালাত ওয়াক্তে হয়েছে। জোহরের সময় যদি আসর পড়ে থাকেন তাহলে জোহরটা হয়েছে, কিন্তু আসর হয়নি, অথবা আসরের সময় পড়লেন আপনি জোহর বিলম্ব করে, তাহলে গুনাহগার হলেন, আপনি গুনাহগার হলেন, আর কবুল হবে কিনা আল্লাহ ভালো জানেন। তো এই বিষয়গুলিতে সতর্ক সাবধান হওয়া উচিত। যেই ব্যক্তি সালাতের যত্ন নিতে পারেন না, সে অন্য কোনো আমলে যত্ন নিতে পারে না, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। যেই ব্যক্তি সালাতের ক্ষেত্রে যত্নবান, বাকি বিষয়গুলিতে ও যত্নবান হবে। দেখেন,
অনেকে সালাত পড়ে, ফজর পড়ে না, কিন্তু এই জিলহজের রোজা রাখার জন্য প্রস্তুতি আছে। জি, অনেক বিভিন্ন পাপ করছে, পাপ থেকে বাঁচে না, কিন্তু এই জিলহজের কয়টা দিনে জিকির আজকার আর অন্যান্য আরো কিছু নেক আমল, নফল, দোয়া এর জন্য প্রস্তুতি আছে মানুষের। তো সালাত মানুষকে চেনা যায়, মানুষের ঈমান চেনা যায়, তাকওয়া চেনা যায় সালাতের মাধ্যমে। আল্লাহ যেন সতর্ক হওয়ার তৌফিক দান করেন। তবে নিরুপায় হলে কোথাও দুনিয়ারই কাজে কিন্তু মানে এমন ব্যবহার, জালেম ধরেন বস বা আপনার ম্যানেজার, যে আপনাকে কোনো অনুমতি দিচ্ছেন না, হয় জোহরের সময় একটু ব্রেক পেয়েছেন ওই সময় আসর পরে নিতে হবে, আর না হলে আসরের সময়, তাহলে অগ্রিম জমা না করে আপনি জমা তাখির করেন, আসরের সময় জোহরটা পড়েন, আর মাঝামাঝি করতে পারলে সবচেয়ে জমা সুরি, তাহলে জোহরের শেষখানে পড়লেন জোহরটা, আর তারপরে আসর শুরু হয়ে গেছে, আপন টাইমে হইলো, কিন্তু জোহরটা একটু লেট হলো। এভাবে মাগরিবটা একটু লেট করে, ঘন্টাখানেক লেট করে পড়েন, আর তারপর সোয়া ঘন্টা পরে কিন্তু এশার টাইম হয়ে যায়, আর তারপরে এশা পড়ে নেন। এটা হচ্ছে জামা সুরি। জামা তিন রকম: জামা তাকদিম, জামা তাখির, অগ্রিম জমা করা, বিলম্বে জমা করা, আর জামা সুরি মানে বাহ্যিক জমা করা। সুরি সুরা থেকে দেখতে জমা, কিন্তু আসলে জমা না। তো এইভাবে করতে পারেন। আপনি পার্কে গেছেন, হয়তো জোহরের শেষ দিকে পড়লেন, আর তারপরে আসরের টাইম হয়ে গেছে ঘড়িতে, আসর শুরু করে দিলেন। তো এইভাবে চলতে পারে, এইরকম মাগরিবের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। আসসালামু আলাইকুম। জি বলেন। যে আমার প্রশ্ন হলো যে ইউটিউবে অ্যাড থেকে যে টাকা দেয়, সেই টাকা তো হারাম আমি শুনেছিলাম। এখন ইউটিউব থেকে যদি জোরপূর্বক এগুলো অ্যাড দেয় ইউটিউব চ্যানেলে, এখন তাহলে চ্যানেলটা কি করা উচিত? এগুলো কি ডিলিট করে দিতে হবে নাকি চালানো যাবে? ইউটিউবে আপনি অপশন খুলে রাখেন না, ইনকামের অপশন খুলে রাখেন না, কারণ ওতে যে অ্যাড গুলি দেয়, সেই অ্যাড গুলিতে নোংরা ছবি থাকে। আমার কাছে বেশ কিছু ভাইয়েরা পাঠিয়েছে বিভিন্ন দেশ থেকে, এত নোংরা ছবি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, উলঙ্গ বলতে হবে, উলঙ্গর কাছাকাছি। তো নিঃসন্দেহে ফাহেসা, এগুলো অশ্লীলতার মাধ্যমে ইনকাম করা হারাম, সেই জন্য হারাম। যদি এই অশ্লীলতা না থাকতো, আর আমি মেহনত করছি, আমি একটা চ্যানেল চালাচ্ছি, আমি সেখান থেকে ইনকাম করছি, সেগুলো ভিন্ন বিষয় ছিল। কিন্তু কথা হচ্ছে যে অশ্লীলতা ছড়াচ্ছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কঠিন শাস্তির কথা রয়েছে। যারা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, আপনার এটা যখনই খুলছে, আপনার ইউটিউব চ্যানেল একটা ভিডিও শোনার জন্য প্রথমখানে ওকে অশ্লীল দেখতে হচ্ছে, অশ্লীল কথা শুনতে হচ্ছে বা দেখতে হচ্ছে। এটা যারা পছন্দ করে, আর যারা এগুলো করে তারা পছন্দ করে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মান্তিক আযাব রয়েছে, শাস্তি রয়েছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল পরকাল। ইহকালেও শাস্তি, বরকত হবে না, বালা মুসিবত আসতে থাকবে, আর মানুষের কাছে, ভালো মানুষদের কাছে আসলে মানে লাঞ্ছিত হইতে হবে। যে কি চরিত্র দেখেন না, এই যে কত দিনের নামে কি করছে দেখেন না, বলছি না অনেকে। জি হ্যাঁ, তো মানুষের কাছে লাঞ্ছিত, ভালো মানুষদের কাছে। আর আখেরাতে তো শাস্তি রয়েছে, দুনিয়া ওয়াল আখিরাহ। তো এগুলোতে বেঁচে থাকতো। বাকি কথা হলো যে ডলার অপশন কেউ খোলা রাখেনি, তারপরেও যদি অ্যাড আসে, জানি না এরকম আসে কিনা, হয়তো ওতে নক করেছে, নিশ্চয় কিছুটা এগিয়ে গেছে, আমি যতটা এই সম্পর্কে জানি যে কিছুটা এগিয়ে গেছে, তারপরে হয়তো সে পয়সা গ্রহণ করে না, কিন্তু সে ওতে চেষ্টা করেছে, যার ফলে হয়তো সেই সুযোগটা পেয়ে গেছে। না হলে আমাদের অফিসিয়াল চ্যানেল আছে আলহামদুলিল্লাহ, যেটা মাঝে মধ্যে আমি খুলে দেখি, কোনোদিন আলহামদুলিল্লাহ কোনো অ্যাড আসেন। তারপরে ধরে নিলাম যে এগুলি কাফেরদের হাতে, যেহেতু এই সবগুলি হচ্ছে আপনার কাফেরদের হাতে, সুতরাং যে কোনো সময় আসতে পারে। যদি আসে, আমরা দিনের খেদমত করা ছেড়ে দেব না, দেখতে হবে যে আমাদের কতটা উপকারিতা আর কতটা অপকারিতা, কতটা ভালো আর মন্দ। যদি ভালোর ভাগটা বেশি থাকে, তাহলে সামান্য মন্দর মধ্যে ঢুকে ভালো করার চেষ্টা করতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন না, তেমনি মক্কার কাফেরদেরকে হজ মৌসুমে দিয়েছেন, হজ মৌসুমে মেনায় গেছেন, আরাফায় গেছেন, মুজদালিফায় গেছেন, আর তারপরে মক্কার অলিতে গলিতে দিয়েছেন। আপনারা জানেন যে মক্কাতে এসে জাহেলি যুগে
তারা বিবস্ত্র রেখে, নারী পুরুষ বাইরে থেকে যারা আসতো নারী পুরুষ বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করতো। তো কেউ উলঙ্গ হয়ে তওয়াফ করলে আর তোদেরকে যা কাফের হয়ে তোরা মরে যা, তোরা কালেমার দাওয়াত দেবো না নাকি? ধরেন আপনারা পশ্চিমা দেশে থাকছেন, জানছেন যে শরীরে সামান্য একটু কাপড় রাখে আর রাখে না, অমুসলিম, তাদেরকে ইসলামের দাওয়াত দেবেন না? অবশ্যই দাওয়াত দিতে হবে, অবশ্যই দাওয়াত দিত না। আগে ঢেকে আসো, বোরকাতে চেহারা ঢেকে আসো, তারপরে দাওয়াত, মাথা ঢেকে আসো, তাহলে ইসলামের দাওয়াত না, মোটেই না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সোবের আহমেদ, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনার থেকে অনেক কিছু অনুপ্রেরণা, আপনার থেকে আপনাকে মানে আমার আপনার সাথে প্রায় ইউটিউবে ভিডিও দেখতাম, আপনি ফার্স্টে আপনার সাথে কথা বলছি, খুব অনুপ্রেরণা লাগতেছে আপনার সাথে কথা বলতে পেরে। তো হুজুর শেখ, আপনার সাথে কিছু আমি প্রথমে আমাদের মানে কো-হোস্ট ইকরাম সাহেবের থেকে একটু পারমিশন নিচ্ছি যে আমার কিছু ফার্স্ট টাইম কিছু কোশ্চেন জমা হয়ে গেছে, যা একটু দু তিনটা কোশ্চেন হতে পারে, কিন্তু প্রসঙ্গ একটাই, একটা বিষয়কে কেন্দ্র করি। সো আমি একটু কষ্ট শেখ আমি একটু জানাচ্ছি আপনাকে যে শেখ আমাদের, আমি বাংলাদেশ থেকে বলছি শেখ। এখন আমাদের চরাচরিত জামাতে সালাতের মধ্যে আমরা জানতে পারি বিষয় হলো সাহু সেজদা। সাহু সেজদার যখন আমি সহি যে প্রক্রিয়া জানতে পেরেছি যে সালাম ফিরানোর পরে সেজদা দিয়ে সালাম শেষ, মানে সালাম ফিরিয়ে সালাম সেজদা দিয়ে সালাম ফিরিয়ে এক পরিকা অথবা সালাম ফিরানোর পরে সেজদা দিয়ে সাহু সেজদা দেওয়া যায়। তো আমাদের সচরাচর বাংলাদেশের অবস্থা আপনি জানেন যে একবার ডান দিকে সালাম দিয়ে দুইবার সেজদা দেওয়া হয়, এরপরে তাশাহুদ পরে এরপরে সালাম ফেরানো হয়। তো আমি যখন সহিভাবে সালাম সহসাদা জানতে পারছি, তখন আমি যখন জামাতে নামাজে গেলাম, তখন এখানে ইমাম সাহেব একদিন ওই সিচুয়েশনে পড়ে যাই। তখন আমি সেই মুহূর্তে আমি একটা মানে একটা অকারেন্স বলতে পারেন আমি করছি, সে আপনার সাথে শেয়ার করতেছে। যেমন ইমাম সাহেব যখন প্রথমবার সালাম ফেরালেন, তখন আমি সালাম ফিরাইনি, না ফিরিয়ে আমি ওনার সাথে সেজদায় চলে গেলাম। সেজদা থেকে উঠে আমি আর কিছু পড়িনি, তখন ওনার সাথে যখন উনি দুইবার সালাম ফিরালেন, তখন আমি সাথে দুইবার সালাম ফিরালাম। এইভাবে আমি চেষ্টা করেছি সহিভাবে সেটাকে অনুকরণ করার জন্য। কারণ সেটা কি আমারটা ঠিক হয়েছে নাকি আমি ইমামেরটা ফলো করা উচিত, সেটা আমার এক নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে ঠিক আছে, আচ্ছা সমস্যা, জি জি সমস্যা নেই, বলেন, জি বলেন। তো যে বিষয়টি জিজ্ঞেস করেছেন, হাদিসে আছে ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম এই জন্য নিযুক্ত করা হয়েছে যাতে তার ইক্তেদা করা, অনুসরণ করা হয়। ইমামের ইক্তেদা করা ফরজ। এখন অনেক অজুহাত পেশ করে সে সুন্নতের খেলাফ কাজ করছে, সুন্নতের খেলাফ করছে, কিন্তু এমন কিছু কারণে যেটা সালাত বাতিল হয়ে যায়। তাদের ফিকহি ইখতিলাফ রয়েছে, মাযহাবগুলির ইখতিলাফ রয়েছে। আসলে মূলত রহস্য হচ্ছে হানাফি মাযহাবে একটি সালাম হচ্ছে ওয়াজিব, দ্বিতীয়টি মুস্তাহাব সুন্নাত। একটি সালাম ওয়াজিব, একটি সালাম যখন ওয়াজিব, তো একটা সালাম দিয়ে দিলে এখন তাহলে ওর সময় হয়ে গেছে কি করার, সিজদা করার। তো এখান থেকে ওই যে 2 সালামের মাঝখানে সিজদা, কিন্তু একটিও হাদিস কোথাও নাই যে 2 সালামের মাঝখানে সিজদা। দেখেন কিয়াস যুক্তি এই ধরনের বিষয়ের উপর নির্ভর করে সহিহ সহিহ হাদিস হয় কাবলা সালাম 2 সালামের আগে, না হয় বাদা সালাম 2 সালামের পরে রয়েছে, সেগুলোর উপর কিন্তু আমল নাই তাদের। এই হচ্ছে রোগ হানাফি মাযহাবের অনেক ফতোয়ার ক্ষেত্রে, যে সহিহ সহিহ হাদিস থাকতে কিয়াসের আশ্রয় নিয়েছে, যুক্তির আশ্রয় নিয়েছে, আসারের উপর, হাদিসের উপর নিজের জ্ঞানকে, ফিকহকে প্রাধান্য দিয়েছে। এই করতে গিয়ে আসলে দূরত্বটা পয়দা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, যে ওরা তাশাহুদ পড়ে, তাশাহুদের হাদিস আছে কিন্তু হাদিস জয়ীফ, তাশাহুদ ওরা হাদিস আছে কিন্তু হাদিস জয়ীফ। আর ওদের মধ্যে জয়ীফ আর সহিহ তামিজটা কম। আর সেই সময়টা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিসের চর্চাটা কম ছিল আর কুফাবাসীদের, তারপরেও, যার ফলে তারা ওই জয়ীফ হাদিসই পেয়েছে, ওর উপরে আমল করা শুরু করেছে, ওইভাবে তাদের মাযহাব প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই হলো বিষয়। তো যদি আপনি সেখানে এরকমটা না করে আপনি নিজের ইজতিহাদ করেছেন, আপনার সালাত ইনশাআল্লাহ হয়ে গেছে, কিন্তু এরকম বিরোধিতা না করে তাদের সাথেই থাকতেন বা ইমামের সাথে থাকতেন আর ওইভাবেই করতেন সুন্নতের খেলাফ, ইনশাআল্লাহ আপনার সালাত হয়ে যাবে। কারণ আপনি সেখানে মুক্তাদি। যদি কোনো ভুল করে তাহলে ইমাম সে ভুলের দায়িত্ব উঠাবে, তার শিখার মতো যোগ্যতা ছিল কিনা, না সে মাযহাবের অন্ধ গোড়ামি করেছে। অনেকের যোগ্যতা নেই হয়তো, আর অনেক আছে ভালো আলেম হানাফি মাযহাবের, তাদের কোরআন এবং হাদিস কিন্তু চর্চা করার, স্টাডি করার যোগ্যতা আছে, তারপরও চোখ অন্ধ করে নিয়েছে,
যে না ওসব দেখবো না, তকলিদ করবো। ভালো ভালো আলেম হয়েও অন্ধ তকলিদ করে, তাদেরকে হয়তো আল্লাহ ছাড়বেন না। জি, তো ওইটাই ভালো। জি, জি, হয়ে গেছে। ধন্যবাদ। আর এখন আরেকটা হলো যে আপনার সেজদা সাহু যখন ইমাম সাহেব মিস করলেন, আমাদের সেদিন একটা সিচুয়েশন হয়েছিল যে ইমাম সাহেব সেজদা সাহু মানে উনি 4 রাকাতের জায়গায় 3 রাকাত করেছেন, তখন না সালাম ফিরিয়ে ফেলেছেন। তখন আমি তো ওনাকে সাজেস্ট করে, সবাই আলোচনা করছিল যে আপনি একটা টাকার রাকাত মিস করেছেন, আমি সরাসরি একটু সেজদা দিয়ে দেন। তখন আমাকে কোশ্চেন করা হয়েছে, ইন দ্য মিন টাইম ইমাম সাহেব কথা বলে ফেলেছেন আর কি, ওনার মুখ দিয়ে মানুষের সাথে কথা বলেছেন। তখন কোশ্চেন করলো যে ইমাম সাহেব তো কথা বলে ফেলেছে, এটা উনি কি মুহূর্তেও কি সেজদা দিলেও কি হবে কিনা, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন, হ্যাঁ হবে 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 হবে, কোনো আচ্ছা অসুবিধা নাই। ধন্যবাদ শুধু ধন্যবাদ কথা ধন্যবাদ। বলা আরেকটা, নাই, এমনকি যদি মসজিদ থেকে বেরিয়েও চলে যায়, মুক্তিদের কিছু জি বেরিয়ে চলে গেছে, ইমামও বেরিয়ে চলে গেছে, তারপরে ফিরে চলে এসছে, হাটে বাজারে যায়নি, দুনিয়ার কোনো কাজকর্ম করেনি, সালাত থেকে বেরিয়ে গেছে, ধন্যবাদ। মসজিদ থেকে বেরিয়ে গেছে, কিন্তু দুনিয়ার কোনো কাজকর্ম করেনি, তাহলে আগের সালাতের উপরে ভিত্তি রাখতে পারবে। এর এর দলিল স্পষ্ট প্রসিদ্ধ হাদিস রয়েছে, সে খেরবাক যে জুলিয়াদাইন, লম্বা হাতওয়ালা সাহাবী, তিনি যে বলে আতসেরাতি সালাত আমনা সিতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার সালাত কি কসর হয়ে গেল, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন, যোহর বা আসরে সালাত ছিল, নাকি আপনি ভুলে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কুল্লু যালিকা লাম ইয়াকুন, ভুলিও নি আর কসরও হয়নি। বলছে বালা নাসিতা, সাহসী ছিল। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ভয়ে কিছু বলছেন না, কি ভয় না হয় কিচ্ছু বলছেন না। আর সাহাবায়ে কেরামদের মধ্যে যে খারাজা সারআনুন নাস, যারা তাড়াতাড়ি করে সালাম ফিরে মসজিদ থেকে বের হয়ে, তারা তো বেরিয়ে চলে গেছে মসজিদ থেকে, একবার স্পষ্ট হাদিস, মসজিদে বেশ কিছু লোক বেরিয়ে চলে গেছে। রাসূলুল্লাহর সাথে এত দূর কথা কাটাকাটি হচ্ছে যে ইয়া রাসূল আপনি ভুলেছেন না, রাসূল বলছেন যে না আমি ভুলিনি। তারপরে আবার জিজ্ঞাসা করছেন সাক্ষী হিসাবে, আবু বকর ওমর তোমাদের কি মত, আমি কি আসলে ভুলেছি? বলছে বালা ইয়া রাসূল আপনি ভুলেছেন, আসলে আপনি ভুলে বালা নাসিতা। তারপরে আবার কি করলেন, ফিরে আসলেন, আর সেই সালাতের বুনিয়াদ করে সহসিজদা 2 রাকাত পুরা করলেন, সহসিজদা করলেন। তাহলে বোঝা গেল যে কথা হলে কোনো অসুবিধা। জি, মানে এখানে কি 2 রাকাত মানে 2 রাকাত পড়তে হবে না, সরাসরি 2 রাকাত সেজদা দিয়ে দিলেই হবে? যদি সেখানে ঘাটতি থাকে তাহলে পড়বে, সে কয় রাকাত আচ্ছা পড়ে আচ্ছা সালাম আচ্ছা, ফিরেছিল। মানে 3 রাকাত পরে সালাম ফিরেছে। হ্যাঁ, তাহলে যে 1 রাকাত হয়তো বাকি আছে সেটা অবশ্যই পুরা করতে হবে। জি, আচ্ছা আচ্ছা, যেটা আর ছুটেছে সেটা পড়া। সর্বশেষ যে কোশ্চেনটা হচ্ছে যে আমি সালাতে ঢুকলাম, জামাতে সালাতে হয়তো 2-1 রাকাত মিস করে সরাসরি জামাতে সালাতে ঢুকলাম, ওখানে গিয়ে দেখলাম জামাত শেষে ইমাম সাহেব সাজদা সিজদা দিলেন, ওনার হয়তোবা নামাজের মধ্যে কোনো ভুল হয়েছে। তখন আমরা তো জানি যে আমি যদি কোনো রাকাত মিস করি, আমরা তখন একটা সাজদা সিজদা দিলে সেটা পূরণ হয়। তখন আমি ঢুকলামই 3য় রাকাতে, ওখানে ওই নামাজেই সালাতে ইমাম সাহেব সাজদা সিজদা করলেন, তখন কি আমার কি আবার ওই সাজদা সিজদা করার পরে কি আমি কি আবার উঠে 2 রাকাত পড়বো, নাকি ওই সাজদা সিজদার মাধ্যমে আমার ওই 2 রাকাত কভার হয়ে যাবে? না না, 2 রাকাত কভার হয়। আপনি সহসিজদা, ইমাম সহসিজদা করেছে তার সাথে সহসিজদা করবেন, আর তারপরে সালাম ফেরার পরে সালাত সমাপ্তি হলো, তারপরে তখন উঠার আপনার অধিকার আছে। সে আপনার ভুল হোক আর নাই হোক, ইমামের ভুল হয়েছে, সুতরাং তার সাথে সহসিজদা করতে হবে। সহসিজদা সালাতের রাকাতের ঘাটতি পূরণ করবে না, সহসিজদা ওয়াজিব ছুটে গেলে ঘাটতি পূরণ করবে, কথা বোঝা গেছে? কিন্তু রুকুন ছুটে গেছে, রাকাত ছুটে গেছে, রুকু ছুটে গেছে, সেজদা ছুটে গেছে, কিয়াম ছুটে গেছে, এগুলোর কোনো ঘাটতি পূরণ হবে না। আত্মাহাত কেউ পড়েইনি, দরুদ পড়েনি, এগুলোর ঘাটতি পূরণ হবে না। শুধু ওয়াজিবাতের ক্ষেত্রে যদি কোনো কিছু, প্রথম তাশাহুদ ছুটে গেছে হয়তো, অথবা সন্দেহ হয়েছে, সন্দেহের ক্ষেত্রে কম হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে, 3টি ক্ষেত্রে, কম হওয়া, বেশি হওয়া, সন্দেহ হয়, 3টি ক্ষেত্রে সহসিজদা। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা প্রশ্ন দিব, প্রশ্ন করবেন আরমান, আপনি প্রশ্ন করুন। শেখ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ বাংলাদেশ থেকে বলছি। বলেন। শেখ অনেকদিন আগে একটা প্রশ্ন উত্তরে আপনি বলেছিলেন যে মেয়েরা তাদের কপালে টিপ লাগাতে পারবে, কিন্তু আমাদের দেশে অনেকে বলে যে টিপ লাগানো হারাম, আর এই হারাম বলার পেছনে তার একটা কাহিনী উল্লেখ করে। তো এই কাহিনীটা সঠিক কিনা একটু জানতে চাচ্ছি। কাহিনীটা এরকম যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কাহিনী নাকি? হ্যাঁ হ্যাঁ জি, যে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তখন ফেরেশতারা ধরে রাখে। জাল কাহিনী সব, এগুলোর উপর ভিত্তি করে হালাল হারাম কায়েম হয়নি। যদি হিন্দুদের সদৃশ্যতা হয় বা অমুসলিমদের, হিন্দু খ্রিস্টান ইহুদি যাই হোক না কেন, অমুসলিমদের সদৃশ্যতা হয় তাহলে হারাম।
আর না হলে হারাম না। আর যদি এমনি একটা সাজ, যেমন শাড়ি, শাড়ি প্রথম হিন্দুরাই পরেছে ধরেন, কিন্তু এখন মুসলিমদের পোশাক হয়ে গেছে, তাই বলে শাড়িকে হারাম বলা যাবে না। তো ঠিক ওই রকমই টিপ, কিন্তু সেন্দুর জায়েজ নাই, কারণ সেন্দুর হিন্দুদের শেয়ার, হিন্দুদের লক্ষণ। হিন্দু বিবাহিতাকে চেনা, হিন্দু মেয়ে বিবাহিতা চেনার জন্য হচ্ছে উপায় হচ্ছে সিন্দুর, সুতরাং জায়েজ নাই। শাখা জায়েজ নাই, কারণ শাখা দেখে বোঝা যায় যে হিন্দু মহিলা। কিন্তু টিপে বোঝা যায় না, টিপ আজকাল সাজের জন্য স্বামীর সামনে সেজেছে, বোনদের সামনে সেজেছে, সুতরাং জায়েজ, কোনো অসুবিধা নেই। জি, একটা জিনিস শুধু সামান্য একটা কথাতে অথবা একটা ভিত্তিহীন জাল, প্রথম কথা আপনার যে কিস্সার উপর আপনি মাসলার বুনিয়াদ আছে, সেই কিস্সা হচ্ছে জাল কিস্সা, সেই জাল কিস্সা দিয়ে কিসের হারাম করবে? সুতরাং হারাম নাই, কেউ করবে না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিবারে এই টিপটুপ ব্যবহার করি না, আর কেউ করেও না। কিন্তু কথা হচ্ছে যে লেমা তুহাররিমু আহাল্লাল্লাহু লাক, আল্লাহ বলছে সূরা তাহরীম কি সূরার নাম, যদি কোনো কিছু হালাল হয় আল্লাহর শরীয়তে, সেটা হারাম করা কবিরা গুনাহ, যেমন এর বিপরীতটা কবিরা গুনাহ। জি, জাযাকাল্লাহ খাইরান। একটু নেটে প্রবলেম হচ্ছে মনে হয়। জি, ব্রাদার আর্নব, আপনাকে আমি অর্ণবকে মিট করেছিলাম, যেহেতু সেটা কাহিনীটা জানেন বিধায় আমি মিট করে দিয়েছিলাম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন খান ইসফার বিন তারিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, শাইখ আমি ঢাকা থেকে বলছি। জি, আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, শরীরে ট্যাটু বা উল্কি আঁকা কি জায়েজ? কেউ যদি শরীরে ট্যাটু আঁকার পর অনুতপ্ত হয় এবং আর্থিক কারণে তা নাও উঠাতে পারে, তার ক্ষেত্রে বিধান কি হবে? জাযাকাল্লাহু খাইরান। জায়েজ নয়, হারাম, স্পষ্ট লানত আছে। লানাল্লাহুল ওয়াশিম ওয়াল মুস্তাওশিম। সাধারণত মহিলারা করে, এই জন্য মহিলাদের কথা এসেছে, কিন্তু পুরুষও যদি করে, এখানে ফিলিপিনোদের দেখছি, ছেলেরা প্রায় ফিলিপিনোদেরকে দেখছি এখানে, ফিলিপাইনি লোকদের, যে ওরা এসব উল্কি করে থাকে শরীরে। হারাম, এটা কাবিরা গুনাহ মুসলিমের জন্য, এবং লানতের, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করা হয়েছে হাদিসে। আল্লাহর রহমত থেকে বঞ্চিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে বদদোয়া রয়েছে। তো কথা হচ্ছে যে হারাম কাজ নিঃসন্দেহে, কিন্তু কেউ করে নিয়েছে, সবকিছু সংশোধন আছে। শিরক করার পরেও যদি তওবার সংশোধন থাকে, খুন করার পরেও তওবার যদি সুযোগ থাকে, সমস্ত গুনার ক্ষেত্রে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, মানুষ তওবা করলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে। যথাসাধ্য তখন কি করতে হবে? যথাসাধ্য আল্লাহ ভয় করতে হবে, যথাসাধ্য সেটাকে উঠিয়ে ফেলার চেষ্টা করতে হবে। সেটা যদি সার্জারি করে সম্ভব হয় যে সেটাকে নিশ্চিহ্ন করে দেবে, ভালো, যতটা পারবে করবে। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মানিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি শাইখ, আমি আমেরিকার নিউ ইয়র্কের বাফলো থেকে বলছি। আমার প্রশ্নটা ছিল কোরবানি রিলেটেড। যে আমি যতটুকু জানি যে আমার পরিবারের পক্ষ থেকে আমি কোরবানির ইন্টেনশন করছি এবং কোরবানি দিব, কিন্তু এখানে যেহেতু আমি একটা আনাম গরু দিতে পারি না আমেরিকাতে, তো আমরা 7 ভাই মিলে দিতেছি। এখন আমার ওয়াইফের উপরে যাকাত ফরজ আছে, তো এখন সেই ক্ষেত্রে কি আমার ওয়াইফেরও কি আলাদা করে আরেকটা নাম বা আরেকটা কোরবানি দিতে হবে, না আমি যে একটা ইন্টেনশন করছি যে আমার ফ্যামিলির পক্ষ থেকে আল্লাহর জন্য একটা কোরবানি দিব, ওইটা আমার আদায় হয়ে যাবে? জি, সাহেবের নিসাব মানে জাকাত দাতা, জাকাত দেওয়ার শক্তি সামর্থ্য থাকলে কোরবানি ওয়াজিব, এটা হানাফি ফতোয়া। প্রথম কথা, কোরবানি ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা, একমাত্র হানাফি মাযহাবে এবং সালাফি উলামাদের মধ্যে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়াটিকেই প্রাধান্য দিয়েছেন, তিনিও বলেছেন ওয়াজিব। তো আবার হানাফি মাযহাবে যে ওয়াজিব সেটা কিন্তু ফরজ নয়। ওয়াজিব আর ফরজ আবার হানাফি মাযহাবে পার্থক্য রয়েছে, যেমন সালাত ফরজ কিন্তু কোরবানি ওয়াজিব, পার্থক্য অবশ্যই আছে। তো সঠিক মত সুন্নাতে মুআক্কাদা আর পুরো উম্মতের উপর ফরজে কিফায়া, আমাদের প্রত্যেকের উপর সুন্নাতে মুআক্কাদা, যারা শক্তি সামর্থ্য রাখেন, আর পুরো মুসলিম উম্মাহ, গোটা দেশবাসীর ওপর, মুসলিম যারা রয়েছে যে কোনো দেশে, তাদের ফরজে কিফায়া, মানে কিছু মুসলিম অবশ্যই কোরবানি করতে হবে,
অর্থাৎ গোটা দেশের মুসলিমরা যদি কুরবানি না করে তাহলে সকলে গুনাহগার হবে। কারণ কুরবানি একটি শাইরা জাহেরা প্রকাশ্য একটি আল্লাহর নিদর্শন, সুতরাং সেটা অবশ্যই কায়েম হতে হবে। যেমন আজান অবশ্যই হতে হবে, হ্যাঁ, জামাত অবশ্যই হইতে হবে। গ্রামে জামাত হচ্ছে না, আজান হচ্ছে না, এটা চলবে না, ঠিক ওই রকম। তো কুরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তবে এর সম্পর্ক জাকাতের সাথে নেই যে জাকাতের নেশাব হইলেই কুরবানি ওয়াজিব হয়ে যায়। এটা শুধু হানাফি মাযহাব, এর সঠিক মত হচ্ছে যে এর কোনো সম্পর্ক নেই জাকাতের সাথে। জাকাত হয়তো দিতে পারবেন না, অনেক লোকে জাকাত দিতে পারে না, কিন্তু প্রতি মাসে খেতে সামান্য কিছু বাঁচে, এই সামান্য করে বাঁচিয়ে বাঁচিয়ে বছরের শেষে জিলহজ মাসে কুরবানি দিতে পারবে, কিন্তু জাকাতের টাকা নেই, নেশাব নেই তার কাছে, তাকে সে কি কুরবানি দিবে না? হ্যাঁ, অবশ্যই কুরবানি দিবে। সংসারের খাওয়া দাওয়া খরচ ইত্যাদি এসব খরচ খরচা করে যদি কুরবানির পয়সা থাকে তো কুরবানি দিবে। তাহলে বোঝা গেল যে যাকাত দাতা হওয়া এই শর্ত নেই কুরবানির ক্ষেত্রে। আসল মাসআলা আপনার যে আপনারা 7 ভাই একটা গরু দিচ্ছেন, 7 ভাগ জায়েজ রয়েছে, একটি ভাগ একজনের পক্ষ থেকে হবে না একজন ও তার পরিবারের পক্ষ থেকে হবে, এটিতে ইখতিলাফ হয়েছে। কিন্তু ভাগ নেই মকিম অবস্থায়, ভাগ শুধু সফরের মাসলা। এটা 1400 বছর ইতিহাসে এই ফতোয়া ছিল না, এই ফতোয়ার বয়স 25-30 বছর। জি, ভালো করে শোনেন বিষয়, তো একেবারে নতুন ফতোয়া। এই ফতোয়া নতুন মানেই ঠিক এ কথা নাই, নতুন অনেক নতুন আছে যেগুলো সাজ বিরল উদ্ভট ফতোয়া, যার ফলে সব নতুন থেকে সাবধান, সব নতুন থেকে সাবধান। জি, নতুন লাগলেই সেটা চমৎকার এটা নয়, কিন্তু কুল্লু জাদিদিন লাযীজুনের আরবিতে যে প্রবাদ রয়েছে যে প্রত্যেক নতুন সুস্বাদু, এই ফতোয়ার ক্ষেত্রে অনেকে এরকম মনে করেন, আরে এই নতুন কথা আবিষ্কার করতে পেরেছে, তাহলে তো এতদিন পুরো মুসলিমা ভুলে ছিল যে 7 ভাগের কোরবানি দিয়েছে বাড়িতে বসে বসে, না, ভুল কথা। এখন আসল বিষয় আসি যে আপনারা 7 ভাইয়ে 7টা ভাগ দিচ্ছেন, একটি ভাগ একজনের পক্ষ থেকে শুধু হবে না একজন ও তার পরিবার, তার যারা সদস্য রয়েছে, স্ত্রী ছেলে মেয়ে, তাদের পক্ষ থেকে হবে? এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, এবং এই ক্ষেত্রে ইখতিলাফ সুযোগ আছে, কারণ আগে থেকেই দুটো মত চলে আসছে। যারা বলেছে একজনের পক্ষ থেকে তাহলে শুধু আপনার হবে, কিন্তু শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, এবং সেটিকে আমি নিজে ব্যক্তিগত ঠিক মনে করি, যে একটা ছাগল সম্পর্কে স্পষ্ট হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হইত, আর একটি ছাগল সমান একটি ভাগ, একটি ছাগল সমান একটি ভাগ। সুতরাং একটি ভাগও ঠিক ওই রকমই হবে একজন এবং তার পরিবার পক্ষ থেকে। সুতরাং আপনি নিয়ত করবেন যে এই কুরবানি আল্লাহর জন্য আমি করছি, আর এতে আমি শামিল করছি আমার স্ত্রীকে, আমার ছেলে মেয়েকে, এমনকি আমার মৃত বাপ মাকে, অসুবিধা না, মৃতদেরকে আওতাভুক্ত করা যেতে পারে, কিন্তু শুধু মৃতের নামে কুরবানি করা সুন্নাত নয়। জি, এইভাবে করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রোকেয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমার প্রশ্নটাও কুরবানির বিষয়ই ছিল। একটু আগে যিনি প্রশ্নগুলা করেছেন সেরকমই। তো আমারও এরকম, আমার আমি এবং আমার স্বামী কুরবানি দিব, মানে আমাদের যে অংশটা সেটাকে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামীর যে অংশটা সেটা আমার শ্বশুর শাশুড়ি এবং দেবর যারা উপার্জনক্ষম না তাদের পক্ষ থেকে, আর আমার যে অংশটা সেটা আমি আমার মৃত বাবা মা এবং আমার সন্তানদের পক্ষ থেকে এভাবে কি আমি দিতে পারবো কিনা, এটা মানে পারবেন। জি জি, যেটা বলছেন যে আপনার স্বামীর কুরবানিতে শামিল করবেন উনি ওনার আব্বা আম্মাকে এবং ছোট ভাই বোনেরা যারা এখনো কাজে লাগেননি তাদের পক্ষ থেকে, ঠিক আছে, কারণ একজন এবং তার পরিবার, আর তার পরিবার অন্তর্ভুক্ত ছোট ভাই বোনেরাও যারা সাথে একই অন্যে আছে। আর আপনি যদি যাকে যাকে আপনি শামিল করবেন আপনার অন্তরে নিয়ত, মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার আব্বা আম্মা আর তারপরে আপনার ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে শামিল করছেন, মৃত বাবা মা বা জীবিত আর শামিল করছেন, অসুবিধা নেই। তবে অন্য পরিবারের যদি হয়, অন্য পরিবারের আপনার আব্বা আম্মা আপনার পরিবারে নেই আর তারা জীবিত আছে, তাহলে তারা আপনার কোরবানির আওতাভুক্ত হবেন, আপনার কোরবানির আওতাভুক্ত হবেন। হ্যাঁ, আপনার বাসায় যদি থাকে, যেমন অনেকেই অনেক বোনেরা আছেন পশ্চিমা দেশে থাকেন, আব্বা আম্মাকে নিয়ে এসেছেন, তাহলে ঠিক আছে যে আপনার সাথে আপনার পরিবারের সদস্য, কিন্তু আপনার ভাইয়ের বাড়িতে থাকে,
আপনার ভাইয়ের বাড়িতে থাকে আপনার আব্বা আম্মা, তাহলে তাদেরকে সামিল করতে পারেন না। কুরবানি একজন এবং তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে হবে, তো তারা আপনার পরিবারের সদস্য দিতে হবে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। শেখ আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা বলেন। শেখ বাংলাদেশ থেকে। আমার প্রশ্নটা হচ্ছে শেখ, বর্তমান যারা দিনী ভাই বোন আছে তাদের একটা অন্যতম ফিতনা হচ্ছে ফেসবুকে ওই একসাথে চ্যাটিং। তো এই চ্যাটিং এ তারা চ্যাটিংটা তারা জায়েজ মনে করতেছে, কারণ তারা একে অপরের ছবি দেখতেছে না, আওয়াজ শুনতেছে না কথার। তো শেখ এটা যদি নাজায়েজ হয় তাহলে কি কবিরা গুনাহ হবে? এটা জানা ছিল আর কি। পুরুষ মহিলা না পুরুষ ও পুরুষের চ্যাটিং? পুরুষ মহিলা। পুরুষ মহিলা চ্যাটিং বলতে যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে কন্টিনিউ তার সাথে চালিয়ে যাওয়া আর তারপরে বিভিন্ন ধরনের কথাবার্তা, তাহলে এটা তো ফিতনা, এটা ফিতনা। কিন্তু যদি বলেন যে এক দুটো কথার উত্তর, একটা কথা এক বোন লিখলো তার উত্তর দিয়ে দিলেন, একটা দুটো কথা, অথবা আপনি লিখলেন কোন কথা জিজ্ঞেস করে সে উত্তর দিয়ে দিল, ফিতনার আশঙ্কা নেই। আসল হচ্ছে ফিতনা, যেখানে ফিতনা আছে দারুল মুফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালিহ। আমি দাওয়াতে ময়দানে কাজ করছি, এটা হচ্ছে আমার মাসালে উপকারিতা, কিন্তু যদি ফিতনা থাকে সেটা হচ্ছে মাফাসিদ ফাসাদ। যদি তাদের সাথে দিনী আলোচনা করতে গিয়ে তাদের দিনী মাসাইলের উত্তর দিতে গিয়ে ফিতনার আশঙ্কা থাকে, তখন ফাসাদকে দূরীভূত করা আমার উপকারিতার উপর প্রাধান্য দিতে হবে, অর্থাৎ আমাকে তাহলে আপনাকে দূরে থাকতে হবে ওইসব থেকে। তো আপনারা যেসব চ্যাটিং গুলি করছেন আমি বুঝি না ওইসব চ্যাটিং এ কি হয়ে থাকে, যদি হতে হয় নাউযুবিল্লাহ এমন আজে বাজে কথা যেগুলিতে একজন পুরুষ একজন মহিলার সাথে এই ধরনের কথাবার্তা বলতে পারে না, ভাই আপনাকে কেমন মনে করে, কেমন করে, তারপরে আপনার অন্য ওয়াইফ কেমন, তো আপনার স্বামী কেমন, এগুলো কিসের সম্পর্ক? এগুলো ফিতনা, এগুলো ফিতনা। অথবা পার্সোনাল লাইফ সম্পর্কে জানানো এবং জানতে চাওয়া, এগুলো ফিতনা নিঃসন্দেহে। কিন্তু দিনী বিষয়ে কোন একটি জায়েজ অথবা না জায়েজ বা এটার দলিল কি, এই ধরনের কথাবার্তা যদি জিজ্ঞাসা করে, কমেন্ট করে, তাহলে আশা করি এতে কোনো অসুবিধা নেই। তো এক কথায় ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো এবং নারীদের ফিতনা থেকে বাঁচো। একদিকে এক পাল্লাতে দুনিয়া, পুরো দুনিয়ার ফিতনাকে রাসূলুল্লাহ রেখেছেন, আর এক পাল্লাতে নারী ফিতনাকে রেখেছেন। তাই নারী ফিতনাটা কত ভয়ঙ্কর ফিতনা পুরুষ জাতির জন্য, আল্লাহ যেন হেফাজত করে। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন সাব্বির হোসেন, আপনি প্রশ্ন করুন। আমি বাংলাদেশ থেকে। জি বলেন। জি শেখ, আমার কোয়েশ্চেন ছিল যে আমাদের বাংলাদেশ থেকে একজন ব্যক্তি খোরাসানে আফগানে তালেবানদের সাথে হিজরত করছে। এখন সে যে হিজরত করলো, তার হিজরত করাটা কি ঠিক হলো? আর তালেবানরা কি হকের উপরে আছে? এই সম্পর্কে একটু বলবেন। সে যে হিজরত করলো, হিজরত করাটা কি তার জন্য ঠিক হলো পরিবারকে ছেড়ে? এটা একটা বড় ফিতনা। জি, বাংলাদেশ থেকে হিজরত করছে এমন জায়গায় যেখানে গিয়ে যারা চরমপন্থী, হ্যাঁ, তাদের সাথে মিশে যাচ্ছে, এটাও আকীদার ফিতনা। এটা হচ্ছে ফিতনাতুল খাওয়ারিজ, খারেজিদের ফিতনা। আল্লাহ হেফাজত করে সব, আল্লাহ সবকে হেফাজত করে। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন রানু মিয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আমি কুয়েত থেকে বলছিলাম। শেখ আমার প্রশ্ন হচ্ছে, কোন নামাজি এবং ধার্মিক ব্যক্তি ভুলে মুখ ফুসকে যদি বড় ধরনের কুফরি কথা বলে থাকে, এখন তার কি করণীয় এবং তার কি পূর্বের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন। যদি সাথে সাথে তওবা করে নেয়, ফিরে চলে আসে, তো সেই আমলগুলি আবার ফিরে চলে আসবে, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল বা গিয়েছিল, আল্লাহ ফিরিয়ে দেবেন। আর যদি সে কন্টিনিউ করে কুফরিকে, তাহলে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। জি, তুমি শিরক করলে তোমার আমল বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে।
তো যেই ব্যক্তি মাঝখানে কুফরি করবে, সাহাবায়ে কেরামদের মধ্যে এমন এক দুটো এরকম ঘটনা ঘটেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে, মাঝখানে মুরতাদ হয়ে গেছে, আবার তওবা করে ফিরে এসেছে। তো তাদেরকে আগের আমলগুলো বরবাদ হয়ে গেছে? ওলামারা বলছেন না, সে আমলগুলো ইনশাআল্লাহ ফিরে চলে আসবে তার নেকির পাল্লায়, কারণ সে ঈমানের নবায়ন করে নিয়েছে, আবার মুসলিম হয়ে ইসলামের অবস্থায় মারা গেছে। কিন্তু যদি কুফরির অবস্থায় মারা যায় তাহলে সবগুলি বরবাদ, সবগুলি নষ্ট হয়ে যাবে। তওবার রাস্তা খোলা আছে, আলহামদুলিল্লাহ, তওবার রাস্তা খোলা আছে, এটি আল্লাহর বিশেষ রহমত, সবার জন্য খোলা আছে। কেউ মুরতাদ হয়ে গেল তার জন্য তওবার রাস্তা খোলা আছে, মুরতাদ হওয়ার পরেও ফিরে আসতে পারে, সুযোগ আছে, কিন্তু ফিরে আসা নসিব হলে তো। সুতরাং গুনাহর রাস্তা থেকে, কুফরি কথা থেকে, শিরকি কথা থেকে বেঁচে থাকবে, আল্লাহ যেন হেফাজত করে। কখন যে কার মরণ চলে, হতে পারে যে শিরকি কুফরি কথা যখন বলেছে তখনই মত চলে এসছে, তাহলে কি হবে অবস্থা? আল্লাহ হেফাজত। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন ফরহাদ উদ্দিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ওস্তাদ জি, আমার প্রশ্ন হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের পরকালের লক্ষ্য উদ্দেশ্য জানি বা বুঝতে পারছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের দুনিয়াবী লক্ষ্য উদ্দেশ্য কেমন করে সেট আপ করবো? যেমন পিতামাতা বা শিক্ষকরা বা বর্তমান সমাজে বলে আমাদেরকে যে মানে জীবনটা একটা প্রতিযোগিতার মতো, মানে আমাদেরকে আরো বেশি করে দুনিয়ামুখী করে তোলে এই বর্তমান পরিস্থিতিতে। এখন আমাদের দুনিয়ার উদ্দেশ্যটা কেমন হওয়া উচিত? দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্যটা 2 নম্বরে হওয়া উচিত, আর দিন আখিরাতের লক্ষ্য উদ্দেশ্যটা 1 নম্বরে হওয়া উচিত। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। কারুনকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এবং তাকে আল্লাহ ভীরুতার দাওয়াত দিতে গিয়ে মুসা আলাইহিস সালাম যে কথা বলেছেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ, আল্লাহ যা কিছু দিয়েছেন তোমাকে, তোমার জান, প্রাণ, ধন, সম্পদ যা দিয়েছেন তা দিয়ে আখিরাতকে তুমি তলাশ করো। তাহলে মুখ্য উদ্দেশ্য হইতে হবে কি? পরকাল, চিরস্থায়ী জগৎ, ওটা আমার ঠিক থাকতে হবে। স্থায়ী বাড়ি, এ প্রবাসীদের মতো দেখেন আমরা এতদিন আছি কিন্তু সৌদি আরবে, 30 বছর পার হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু এখানে আমরা যেহেতু ক্ষণস্থায়ী প্রবাস জীবন, যার ফলে আমরা এখানে স্থায়ী ভাবে কোনো কিছু করতে চাই না। আমাদের এর চাইতে ভালো কিছু করার চেষ্টা করছি আমরা প্রত্যেকে, যারা প্রবাসে আছে, এমনকি যারা আপনারা পশ্চিমা দেশে পাসপোর্ট নিয়ে ফেলেছেন, গ্রিন কার্ড নিয়ে ফেলেছেন, সেখানকার নাগরিক হয়ে গেছেন, তারপরও স্বপ্ন দেখছেন যে আমরা দেশে কিছু করবো, ওই যে আমার আসল দেশ যেখানে আমার বংশধর আছে সেখানে কিছু করবো। তাহলে এইসব থেকে অনেক কিছু শিখার আছে। 1 নম্বরে আখিরাত রেখে তারপরে 2 নম্বরে আল্লাহ বলছেন দুনিয়ায় তোমার একটা অংশ আছে, সেটাকে উপেক্ষা করিও না, ভুলে যেও না যে আমাকে রোজগার করতে হবে, আমাকে ছেলে মেয়েদেরকে সুখে রেখে যাওয়ার চেষ্টা করতে হবে, আমার ছেলে মেয়েদের ভালো তরবিয়ত করতে হবে, দিন দুনিয়ায় সব দিক থেকে শিক্ষিত করার চেষ্টা করতে হবে, আর আমার একটা বাড়ি করে দিয়ে যেতে আমার দায়িত্ব আছে, আমার স্ত্রী ছেলে মেয়ে যেন একটা বাড়ি ঘর তাদেরকে করে দিয়ে যেতে পারি ইত্যাদি। কিন্তু সেটা হালালের আওতাতে থেকে ফরজ অজেব ইবাদত বন্দেগীগুলি ঠিক রেখে এবং হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকে, হারাম উপার্জন নয়, হারাম কাজে লিপ্ত হওয়া নয়, অবৈধ পথ অবলম্বন করা নয়, এবং ফরজ অজেবে ঘাটতি নয়, সালাত ছেড়ে ডিউটি করা, ইনকাম করা, এই সময়টা ভালো ইনকাম হচ্ছে সুতরাং দোকানটা খোলা রাখে, গেল নামাজ গেল না, এটা চলবে না। আগে আখিরাতের কাজগুলি ঠিক রেখে তারপরে দুনিয়ার প্রতিযোগিতা করেন। তারপরে এক শ্রেণীর দুনিয়াদার বাপ মা যাদের দিকে ইঙ্গিত করলেন, তারা শুধু দুনিয়ার প্রতিযোগিতা, ওর চেয়ে বেশি আখিরাতের প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে, নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো, দান খায়রাত প্রতিযোগিতা করেন, এই জিলহজ মাসের 10টি দিনে প্রতিযোগিতা করেন, কুরবানিতে ভাগে কেন যাচ্ছেন, প্রতিযোগিতা করছেন, আরে আমার ভাই ভাগ দিচ্ছে আমি গোটা দেবো, গরু দেবো, হ্যাঁ সে গরু দিচ্ছে আমি উট দেবো, এইভাবে সে একটা দিচ্ছে আমি 2টো দেবো, 3টে দেবো, এইভাবে ফাস্তাবিকুল খায়রাত, সাবিকু ইলা মাগফিরাত মির রাব্বিকুম জান্নাত, জান্নাতে যাওয়ার জন্য মুসাবাকা, কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাত মির রাব্বিকুম, আল্লাহ বলেছেন দৌড় দাও। তাহলে আসল প্রতিযোগিতা তো আখিরাতের প্রতিযোগিতা, এটা শিখাইতে হবে। কারণ দুনিয়ার প্রতিযোগিতা শিখানো লাগে না, মানুষ এমনিতে করে, কিন্তু আখিরাতের প্রতিযোগিতা শিখিয়েও শিখতে চায় না মানুষ, কারণ এটা নগদ ক্যাশ হয় না,
নগদ যদি ব্যাংক ব্যালেন্সটা দেখতে পেতাম আখিরাতের আমরা চোখে, তাহলে কিন্তু আমরা আরো বেশি তৎপর হইতাম। কিন্তু এটা আমাদের চোখের আড়ালে থেকে যাচ্ছে, আমলনামাতে মালাইকা লিখছেন, যার ফলে এটা চোখের আড়ালে থেকে যাচ্ছে। শয়তান এমন করে পর্দা ফেলে দিচ্ছে, আরে ও তো আখিরাত অনেক দূরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আখিরাতের জন্য প্রতিযোগিতা করার সত্যিকার অর্থে তৌফিক দান করেন, এবং দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহ যেন বঞ্চিত না রাখেন। দুনিয়াতে যেন কারো মুখাপেক্ষী আল্লাহ না করেন, অভাবী না করেন। আল্লাহ যেন আমাদের দুনিয়ার যেসব প্রয়োজন রয়েছে সবগুলি যেন আল্লাহ মিটিয়ে দেন। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা কনফারেন্সের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ। এই প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এই পর্যায়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন সাকিব আহসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একটা সেকেন্ড। সেটা হচ্ছে সূরা আনফালে বলা হয়েছে যে কাবা ঘরের নিকট শীষ দেওয়া ও হাতে তালি দেওয়া তাদের সালাত ছিল, অতএব তোমরা কুফরি কাজে স্বাদ আস্বাদন করো না। এই ক্ষেত্রে এটা কি আমাদের কি শীষ বাজানো আর হাতে তালি দেওয়া এটা কি আমাদের হারাম ঘোষণা করা হয়েছে এমন কিছু? জাযাকাল্লাহ খাইর। আরব মুশরিক কাফেরদের সালাত তাদের ইবাদত বন্দেগী, সালাত মানে তাদের ইবাদত বন্দেগী ছিল, উপাসনা ছিল মুকাম ওয়া তাসদিয়া, শীষ বাজানো, তালি বাজানো। তো এটা তারা ইবাদত উপাসনা হিসাবে করত, এর নিন্দা করা হয়েছে। সুতরাং এখান থেকে আমরা নিতে পারি যে আমাদের ইবাদত বন্দেগী গুলিতে এইরকম ঢোল ডাক হবে, যেমন বেদাতীদের ইবাদত বন্দেগী তো এইরকমই। মিলাদেও চলে সব নাজায়েজ কাজ। তারপরে আপনার কি বলে ওই মহরমের ঢোল ডাক সব চলে। তারপরে তাদের সুফিদের জিকিরে ঢোল তাবলা, ঢোল ঢাক ইত্যাদি, তার গান বাজনা ইত্যাদি এসব রয়েছে। তো সুফিদের ধর্মেই রয়েছে মুসিকা, তাদের আল্লাহকে পাওয়ার উপায়। তো যাই হোক, এই সবগুলি গোমরাহি। বাকি কথা হলে যে এর মানে এই নয় যে এগুলো হারাম বলে ঘোষণা করা হয়েছে, তবে পছন্দনীয় কাজ নয়। তালি বাজানো পছন্দনীয় কাজ নয়। আজকাল যে তালি বাজানো হচ্ছে কাউকে উৎসাহিত করার জন্য, এগুলি পছন্দনীয় কাজ নয়, এগুলো বিজাতি থেকে এসছে। ওইরকমই শীষ, এগুলো আসলে ফালতু কাজ, অসার কাজ, কমপক্ষে এতটুকু অবশ্যই। জি, কিন্তু বিশেষ করে সেটা যদি ইবাদতের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে হয়, তখন বলবো যে হারাম। জি, আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইরান শেখ। তো ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেল আজকে, তো আসলে শেষ করে দেন। ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা অন্যান্য ভাই বোনদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আজকে আমাদের পহেলা জিলহজ ছিল, আর ইনশাআল্লাহ আগামী রবিবারে 8ই জিলহজ হবে। তো 8ই জিলহজ যদি মনে করেন যে প্রোগ্রাম রাখবো, তো আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, প্রোগ্রাম রাখা যেতে পারে। তবে আমাদের ওই নাজাত প্রাপ্ত দলের আকীদার ধারাবাহিক যে প্রোগ্রাম, সেটা আপাতত এই সামনের সপ্তাহ বন্ধ থাকবে। আমরা আলোচনা করব যেটা হচ্ছে মানে বর্তমান সময়ের সাথে সম্পর্কিত, তা হচ্ছে ঈদ, কুরবানি, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা একটা আলোচনা রাখবো, যদি আপনারা করেন প্রোগ্রাম। আর না হলে সেটা যদি এরকম পরামর্শ সবার হয় যে বন্ধ করে দেবেন, তাহলে কোনো অসুবিধা নেই, এক সপ্তাহ সেটা আপনারা জানিয়ে দেবেন। তবে যদি প্রোগ্রাম হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা কুরবানি, ঈদ, এইসব বিষয়গুলি নিয়ে আলোচনা ইনশাআল্লাহ তাআলা হবে। গুরুত্বপূর্ণ আলোচনা, আধা ঘন্টা যেমন হয়। আর তারপরে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর হবে। আর বিশেষ করে এখন বলে যে সব ভাই বোনেরা প্রশ্ন করবেন, প্রশ্নগুলি যেন ঈদের সাথে সম্পর্কিত, ঈদুল আজহা, কুরবানি, আর এর সাথে হজের সাথে, এইসবের সাথে সম্পর্কিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমলগুলি কবুল করেন, এবং যেসব ভাই বোনেরা হজে আসবেন আল্লাহ তাদের যেন হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব ভাই বোনেরা হজ করেছেন তাদের হজকে যেন আল্লাহ কবুল করে, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এবং যারা এখনো হজ করতে পারেনি, আল্লাহ তাদেরকে হজ আদায় করার তৌফিক দান করেন। যাদেরও ফরজ হয়ে গেছে তাদেরকে আল্লাহ দ্রুত আদায় করার তৌফিক দান করেন। যাদের ফরজ হয়নি কিন্তু মনে আকাঙ্ক্ষা রয়েছে হজের, আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।